ট্রাম্পকে পাগল, মানসিক ভারসাম্যহীন বলল যুক্তরাষ্ট্রের জনগণ। ইরানকে অশালীন ভাষায় হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ। ট্রাম্প ওই পোস্টে ইরানকে উদ্দেশ্য করে বলেন, ওই অভিশপ্ত প্রণালী হরমুজ খুলে দাও, তোমরা পাগল বাস্টার্ড, এবং দেশটির জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় আরও হামলার হুমকি দেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, মঙ্গলবার হবে পাওয়ার প্লান্টে আর ব্রিজডে সব একসাথে ইরানে। এর মতো কিছু আর হবে না, ওই ফাকিন প্রণালী খুলে দাও, তোমরা পাগল বাস্টার্ড, না হলে নরকে বাস করবে, দেখে নিও, আল্লাহ মহান। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প প্রশাসন ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আরেকটি নিজস্ব নির্ধারিত সময়সীমা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বেঁধে দিয়েছে। সে সময় ক্রমশ ঘনিয়ে আসছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ এই প্রণালী ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই কার্যত বন্ধ রয়েছে। ফলে বিশ্বজুড়ে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প বারবার সময়সীমা বেঁধে দিয়ে তেহরানের উপর চাপ সৃষ্টি করেছেন এবং ইউরোপ ও ন্যাটো মিত্রদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে বৈধ বলে স্বীকার করেনি এবং হরমুজ সংকটে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ফলে ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা মেহেদি তাবাতাবাই রবিবার বলেন, যুদ্ধের ক্ষতিপূরণ নতুন আইনি কাঠামোর মাধ্যমে পরিশোধ না করা পর্যন্ত ইরান প্রণালী খুলবে না। তিনি আরও বলেন, অবকাঠামোয় হামলার হুমকি দিয়ে ট্রাম্প চরম হতাশা ও রাগ থেকে অশালীনতা ও অর্থহীন কথাবার্তায় নেমে গেছেন। ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র, পরের সমালোচক হওয়া মার্জোরিও টেইলর গ্রিন বলেন, প্রশাসনে যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন তাদের উচিত ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া এবং প্রেসিডেন্টের উন্মাদনা থামানো। এক্সে দীর্ঘ পোস্টের সাবেক রিপাবলিকান কংগ্রেস ওম্যান টেইলর লিখেছেন, আমি তোমাদের সবাইকে চিনি এবং তাকেও চিনি, সে পাগল হয়ে গেছে আর তোমরা সবাই এতে সহযোগী। আমি ইরানকে সমর্থন করছি না, কিন্তু সত্যটা বলা দরকার। তিনি আরও বলেন, এই প্রণালী বন্ধ হয়েছে কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, একই পুরনো পারমাণবিক মিথ্যার ভিত্তিতে। পারমাণবিক অস্ত্র কার কাছে আছে জানো? ইসরায়েলের। তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্রকে তাদের যুদ্ধ লড়তে হবে না, নিরীহ মানুষ ও শিশুদের হত্যা করতে হবে না। ট্রাম্প বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়ে ইরানি জনগণকেই আঘাত করছেন, যাদের তিনি মুক্তি করার দাবি করেছিলেন। 25তম সংশোধনীয় প্রয়োগ করলে প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা করে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া যায়, তবে বাস্তবে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না বলেন, ট্রাম্প যখন গালি দিচ্ছেন এবং যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন, তখন ইরানে থাকা মার্কিন সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। তিনি এনবিসির মিট দ্য প্রেস বলেন, এই যুদ্ধ এখনই শেষ করতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতি দরকার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বোমা বর্ষণ বন্ধ করে আলোচনায় বসতে হবে। ট্রাম্পকে সিনেটর টিম কেইন বক্তব্য কমানোর আহ্বান জানান। তিনি বলেন, ট্রাম্পের ভাষা লজ্জাজনক ও অপরিণত এবং এতে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়ছে।